আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কামিজের ফুলের ড্রয়িং ভিডিও, যেটা আমি খুব সহজে শুধুমাত্র হাতের সাহায্যে এই কাপড়টির উপর ড্রয়িং করে নিয়েছি। প্রথমে আমি বডির মাপ অনুযায়ী কামিজের বগল এবং বডির চারপাশ অফ ক্যামেরায় কাটিং করে নিয়েছি। তো বডির মাপ অনুযায়ী কিভাবে কামিজের বগল সহ বডির চারপাশ ড্রয়িং ও কাটিং করতে হয় সে নিয়ে আমার চ্যানেলে অলরেডি 2টা ভিডিও দেওয়া রয়েছে। আমি এই ভিডিওর শেষে সেই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তো প্রথমে আমি কামিজের গলাটি ড্রয়িং করব। তো এর জন্য কাপড়টির মিডিল পয়েন্ট থেকে দুই সাইডে 2.5 ইঞ্চি করে দুটি দাগ কেটে নিচ্ছি। তো যাদের স্বাস্থ্য ভালো তারা এটা 3 ইঞ্চিও রাখতে পারেন। তো এবার আমি ওপর থেকে গলার লম্বার মাপের জন্য 6 ইঞ্চিতে দুটি দাগ টেনে নিচ্ছি। তো এবার লম্বা স্কেলের সাহায্যে দাগগুলো মিলিয়ে দিতে হবে। এই সাইডেও লম্বা করে একটি দাগ টেনে নিতে হবে। তো এবার নিচের এই দাগ থেকে 2 ইঞ্চি ওপরে দুটি মার্ক করতে হবে। তো আমি এই সাইড থেকে 2 ইঞ্চি ওপরে এবং এই সাইড থেকেও 2 ইঞ্চি ওপরে দুটি মার্ক করে নিলাম। তো এবার মার্ক করা এই অংশ থেকে নিচের দিকে কোণা করে মিলিয়ে দিতে হবে। তো গলা অঙ্কন করা খুবই সহজ। তো আপনারা যারা কামিজের গলা বের করা নিয়ে প্রবলেমে পড়ে থাকেন তারা যদি আমার দেখানো এই নিয়ম অনুযায়ী কামিজের গলাটি বের করে নেন তাহলে কিন্তু খুব সহজেই এবং সঠিক মেজারমেন্ট অনুযায়ী কামিজের গলাটি বের করে নিতে পারবেন। দেন আপনারা গলার চারপাশে ফুল আঁকতে পারবেন। এবার আমি কামিজের নিচের অংশটি ড্রয়িং করব। তো এই জন্য আমি নিচ থেকে 2 ইঞ্চি ওপরে একটি লম্বা করে দাগ কেটে নিব। তো এই 2 ইঞ্চি পরিমাণ কাপড় কিন্তু কামিজটিকে যখন আমরা সেলাই করব তখন বাদ চলে যাবে, তাই এই 2 ইঞ্চি কাপড়কে বাদ রেখে কামিজের ফুলটি আঁকতে হবে। তো এবার আমি এই দাগের উপর ফিতাটিকে লম্বা করে রেখে এক সাইড থেকে 3 ইঞ্চি পরপর পুরো কাপড়ে দাগটি টেনে নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু 3 ইঞ্চি পরপর মার্ক করে নিচ্ছি। এবার আমি এই 2 দাগের মাঝে ফিতাটিকে রেখে 3 ইঞ্চি উপরে মার্ক করে নিচ্ছি। তো দেখুন আমি 2 দাগের মাঝখানে ফিতাটিকে রাখছি এবং 3 ইঞ্চি উপরে একটি করে দাগ টেনে নিচ্ছি। এবার আমি এই দাগগুলোকে কোণা করে স্কেলের সাহায্যে মিলিয়ে দেব। তো যারা এর আগে কোনোদিন কামিজে ফুল আঁকেননি তারাও কিন্তু এই সুন্দর ও সহজ ফুলটি আপনাদের যে কোনো কামিজে ড্রয়িং করে নিতে পারেন। তো একই নিয়মে বাকি সবগুলো দাগই কেটে নিতে হবে। তো এবার এই দাগের ভেতরে আমি আরও 2টি দাগ টেনে নিচ্ছি। তো নিচের যে দাগটি রয়েছে এটা হবে ভরাট সেলাই এবং বাকি 2টি দাগ হবে সাধারণ কাঁথা স্টিচ। তো খুবই সহজে সেলাই দুটি, আপনারা সবাই পারবেন ইনশাআল্লাহ। তো দেখুন আমার নিচের অংশটা প্রায় ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেল। এবার আমি কামিজের নিচের এক কোণা থেকে লতা করে একটি ফুল এঁকে নেব। তো ফুলটি আমি কিভাবে আঁকছি আপনারা একবার মনোযোগ দিয়ে লক্ষ্য করলে নিজেরাও এঁকে নিতে পারবেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলের পাশে আসা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটির ওপর ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন, যেন পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান। আর এছাড়াও আমার চ্যানেলে হাতের কাজে কামিজ ড্রয়িং এবং কামিজের ফুল সেলাইয়ের আরও অনেকগুলো ভিডিও রয়েছে, আপনারা চাইলে আমার চ্যানেলটিকে ঘুরে আসতে পারেন। আপনারা এখানে কামিজ সহ আরও অনেক প্রয়োজনীয় ভিডিও পেয়ে যাবেন যেগুলো আপনাদের কাজে লাগতে পারে। এখানে আমি যে পাতাগুলো ড্রয়িং করে নিচ্ছি এই সবগুলো পাতাই হবে ভরাট সেলাই, আর যে ডালগুলো ড্রয়িং করেছি আমি এই ডালগুলো হবে ডাল ফোর দিয়ে।
দেখুন কামিজের নিচের অংশটা ড্রয়িং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি কামিজের গলার চারপাশটা ড্রয়িং করে নেব। তো যেহেতু এটা সুতি কাপড়ের কামিজ, তাই খুব বেশি গর্জিয়াস ফুল আমি এখানে ব্যবহার করছি না, খুব সাধারণভাবে একটি ফুল তুলে নিচ্ছি। তো নিচের অংশে আমি যেভাবে ড্রয়িং করেছি ঠিক একইভাবে কামিজের গলার চারপাশটিও ছোট ছোট করে ড্রয়িং করে নিচ্ছি। তো দেখুন গলা সহ সম্পূর্ণ কামিজটি ড্রয়িং করা কমপ্লিট হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।